নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো পুরো দোকানের মতো খাস্তা মুচমুচে মোচার চপ। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এখানে একটা মোচা নিয়েছি আমি, দেখুন, ছাড়িয়ে নেব। মোচার এই দুটো অংশ আমি নেব না, বাদ দিয়ে দেব। এখানে মোচার চপের জন্য সমস্ত উপকরণ নিয়েছি, দেখুন। মোচাটা আমি সেদ্ধ করে নেব। এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো হাফ চামচ। ঢেকে আমি 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। দেখুন, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ছেঁকে নেব। এখানে একটা পাত্রের মধ্যে বেসন নিয়েছি পরিমাণ মতো। একই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, নুন পরিমাণ মতো, খাবার সোডা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন, খুব ভালো করে একটা বেটা তৈরি করে নিয়েছি। খুব বেশি ঘনও করব না, খুব বেশি পাতলাও করব না। এখানে আমি পুর ভাজার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। 2টো এলাচ থেঁতো করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আদা বাটা পরিমাণ মতো। রসুন আদা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মোচাটা কষিয়ে নেব। একই সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে ভাজা পরিমাণ মতো, চেনা বাদাম ভাজা পরিমাণ মতো, কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি একই সাথে। খুব ভালো করে হালকা আঁচে আমি একটা পুর তৈরি করে নেব। স্বাদের জন্য নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন, খুব ভালো একটা পুর তৈরি করে নিয়েছি। এটা নামিয়ে নিয়েছি, খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। দেখুন, অল্প অল্প কেটে একটা পলিথিনের মধ্যে দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব আমি। দেখুন, খুব সুন্দর হয়েছে। সব কটা আমি চ্যাপটা করে নিয়েছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিছি পরিমাণ মতো। দেখুন, বেসনের মধ্যে দিয়ে কিভাবে আমি ছাড়ছি। উল্টিয়ে নেব। দেখুন, খুব ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করি খুবই ভালো লাগবে। সব কটা ভেজে নিয়েছি। দেখুন, পুরো দোকানের মতো হয়েছে চপটা। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে।